কি ঘটেছে বলুন, ইনসিডেন্ট বলুন, কোন গ্রাম কোথায় হয়েছে বলুন, বলুন স্পেসিফিক বলুন। আবারও বলছি, শান্তি বজায় রাখুন। যারা অপরাধী তাদের বিচার হবে আইনের মাধ্যমে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা ইস্যুতে এভাবেই সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু এর ঘণ্টাখানেক পরেই ঘটে গেল মর্মান্তিক এক হত্যাকাণ্ড। শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা। ৬ মে রাত 10:30টার দিকে কলকাতার মধ্যগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, চন্দ্রনাথ রথ এবং তার সহকর্মী বুদ্ধদেব বেড়া গাড়িতে করে মধ্যগ্রামের দিকে যাচ্ছিলেন। বিমানবন্দর এলাকা পার হওয়ার পর থেকেই হেলমেটবিহীন 8 জন আরোহী নিয়ে 4টি মোটরসাইকেল তাদের গাড়ির পিছু নেয়। গাড়িটি থামতেই মোটরবাইকে থাকা দুর্বৃত্তরা কাছে এসে গাড়ির সামনের জানালা লক্ষ্য করে অত্যন্ত কাছ থেকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এ সময় প্রায় 8 থেকে 9 রাউন্ড গুলি চালানো হয়। চন্দ্রনাথ রথের বুক, পেট এবং মাথায় মোট 3টি গুলি লাগে। গাড়িতে থাকা বুদ্ধদেব বেরাও গুলিবদ্ধ হয়ে গুরুতর আহত হন। হামলা শেষ করে আততায়ীরা বাইক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর দাবি, খুনিরা এই হামলার আগে অন্তত 2 থেকে 3 দিন ধরে চন্দ্রনাথের গতিবিধির ওপর নজর রেখেছিল। এই ঘটনার পর থেকে মধ্যগ্রাম এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপি নেতারা এটিকে সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে। বিজেপি নেতা ও কর্মীদের অনেকে দাবি করছেন, এই ঘটনার পেছনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি। কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। অভিষেক সম্প্রতি কিছু বক্তব্যে নির্বাচনের পর দেখে নেব জাতীয় কথা বলেছিলেন, যা বিজেপি হুমকি হিসেবে দেখেছিল। নির্বাচনের হারের পর তারই শোধ নিতে অভিষেক ও মমতা পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ তুলছেন তারা। अभिषेक बनर्जी कैसे बोल सकते हैं कि 4 तारीख के बाद देख लेंगे सबको? ये इसका पीछे तृणमूल का ही चक्रांत है। এই খুনের প্রতিবাদ সারা বাংলা জুড়ে বিজেপি নেবে। ममता बनर्जी का जो भतीजा है वो स्पष्ट रूप से एक खूनी आदमी है। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নজিরবিহীন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। নির্বাচনে পরাজিত হওয়ার পরও অনিয়মের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। বিধানসভার অধিবেশন শুরুর দিনটিতে প্রতিবাদ স্বরূপ দলের সবাইকে কালো পোশাক পরার নির্দেশ দিয়েছেন মমতা। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। ফলে এমন পরিস্থিতিতে সবার নজর নির্বাচনে কথিত কারচুপি থেকে সরিয়ে নিতে পরিকল্পিতভাবে বিজেপি এই কাজ করেছে বলেও মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।